আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমি টপিক দিয়েছি যে সাদপন্থীরা সাদ লীগ হয়ে এসেছে। আপনারা জানেন যে ইজতেমার ময়দানে সাদ লীগদের এবং সাদপন্থীদের আক্রমণে 4 জন ভাইকে অকাতরে জীবন দিতে হয়েছে। আমি একটা স্পষ্ট উদাহরণ দেই যে সাদপন্থীরা এক জায়গায় মিটিং করলে 100 জন মানুষ আনতে পারে না। সেই সাদপন্থীরা টঙ্গীর ময়দানে এত মানুষ কই থেকে আনলো? তারপরে সাদপন্থীদের যে ব্যানারে যে ফ্যান পরা আধুনিক সজে সজ্জিত হওয়া যে মানুষগুলোকে দেখা যাচ্ছে, আসলে কি তাবরিকের যে রীতির সাথে ওদের লেবাজের কোনো মিল আছে কি না? আমি যদি যাই, আমার লেবাজের তো মিল নাই, তাহলে আমি তো এরকম কোনো গন্ধ পাচ্ছি যে সাদপন্থীরা সাদ লীগ হয়ে টঙ্গীর ময়দানে মানুষ হত্যা করে এ দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আমি মনে করি আওয়ামী সন্ত্রাসীরা সাদ লীগের ভিতরে ঢুকে এবং সাদ লীগের সাথে সাদপন্থীদের সাথে যোগসূত্র স্থাপন করে টঙ্গীর ময়দানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আমি একটা উদাহরণ দিয়ে বলি, সাদপন্থীদের মাওলানা সাদ কান্দলবি, আমি ওনাকে শ্রদ্ধা করি, এখনও শ্রদ্ধা করি, কিন্তু আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেলাম মাওলানা সাদ কান্দলবির সাথে ভারতের কসাই মোদি নরেন্দ্র মোদির সাথে ভালো একটা যোগসূত্র আছে এবং তিনি নিজে একজন ভারতীয়। তাই ভারতীয় মোদি সাদপন্থীদের সাদ কান্দলবিকে দিয়ে বাংলাদেশে কোনো অরাজকতা সৃষ্টি করতে চায় কিনা বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার সেগুলা খতিয়ে দেখতে হবে। তারপরে টঙ্গীর মতো একটি ধর্মীয় প্রতিষ্ঠানে নির্মমভাবে যে 4 জন মানুষকে শহীদ করা হলো, অকাতরে জীবন দেওয়া হলো, এই খুনগুলোর সাথে ভিডিও ফুটেজ দেখে কারা হত্যা করেছে, ইন্ধন কারা দিয়েছে, প্রত্যেকটা মানুষকে ধরে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করলেই রিমান্ডের মাধ্যমে আসল তথ্য বাইর হয়ে আসবে। আজকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, সাদ কান্দলবির একজন সমন্বয়ককে। আমি অত্যন্ত খুশি হলাম। আমি মনে করি আরও যেগুলো আছে ওদেরকে গ্রেপ্তার করতে হবে। এ হলো নাম্বার 1। আর বাংলাদেশে ইজতেমা ভাগ হয়ে গেছে। একটা হলো সাদ কান্দলবি, ভারতের সাবেক মুরব্বী নিজামুদ্দিন মাখরাজের প্রধান, ইলিয়াস তাবলিগের প্রতিষ্ঠাতা ইলিয়াস রহমতুল্লাহের বাতিজা হচ্ছে সাদ কান্দলবি। আর বাংলাদেশের মুরব্বী হচ্ছে মাওলানা জুবায়ের সাহেব। এখন আমরা পত্রপত্রিকা দেখি, একটা হচ্ছে সাদপন্থী আর একটা হচ্ছে জুবায়েরপন্থী। আমি মনে করি, আমি এটাকে জুবায়েরপন্থী মনে করি না। কারণ যদি জুবায়েরপন্থী মনে করি, তাহলে এদেশের যারা এই গত ফ্যাসিস্ট সরকারের আমলে নির্মমভাবে অত্যাচারিত হয়েছেন, জেল খেটেছেন, জুলুম হয়েছেন, রিমান্ডের শিকার হয়েছেন, ওই রকম বড় শীর্ষ আলেমদেরকে অপমান করা হয়। কারণ মাওলানা জুবায়ের সাহেব বিগত 15 বছরে একটা হক কথা বলেন নাই। ওনার মুখে দিয়া এমন একটা হক কথা সরকারের বিরুদ্ধে কখনো বাইর হয় নাই। যখন ভাস্কর্য নিয়ে আন্দোলন হয়েছিল তখন উনি একটা হক কথা বলেন নাই। যখন বাংলাদেশে মোদি এসেছিল অনেক লোক জীবন দিয়েছিল কওমি মাদ্রাসা কেন্দ্রিক তাবলিগপন্থী, উনি তখনও একটা হক কথা বলেন নাই। এখন যদি কেউ বলে জুবায়েরপন্থী, আমি মনে করি বিশেষ করে মামুনুল হককে অপমান করা হয়, খালিদ সাইফুল্লাহ আইয়ুবীকে অপমান করা হয় এবং জুনায়েদ আল হাবিবকে অপমান করা হয়, আল্লামা মুহিবুল্লাহ আবুনরীকে অপমান করা হয়, জসিমউদ্দিন রহমানীকে অপমান করা হয়। আপনারা খোঁজ দিয়ে জানবেন বাংলাদেশের ইতিহাসে মাওলানা জুবায়েরের চাইতে আমি যে আলেমগুলোর নাম বলেছি এরা অত্যন্ত প্রসিদ্ধ, অনেক বড় আলেম। তারপরে মাওলানা নুরুল ইসলাম অলিপুরি আছে। তাহলে আমরা যারা কষ্ট করেছে, জেল কেটেছে, জুলুম কেটেছে, সরকারের বিরুদ্ধে কথা বলে, হক কথা বলে, অনেক অত্যাচারের শিকার হয়েছে, সেই শীর্ষ আলেমগুলোকে বাদ দিয়ে যদি আমি বলি জুবায়েরপন্থী, আমি এটা মানি না। কারণ জুবায়ের সাহেব উনি কাকরাইলে বসে
চেয়ারে উনি আঁকড়ে ধরে বসেছিলেন, উনি তাবলিগের মুরব্বি সেজে বসেছিলেন, সরকারের বিরুদ্ধে উনি একটা হক কথা বলেন নাই। তা আমি বলবো, একটা হলো সাদপন্থী সাদ লীগ, আর একটা আমি জুবাইর লীগ বলবো না, আর একটা হচ্ছে হক্কানি আলেম ওলামা লীগ। আমি ইসলামী ছাত্র শিবির করি, জামাত ইসলামী রাজনীতির সাথে আমি সম্পৃক্ত, কিন্তু আমিও সেই দলে আছি। কারণ সাদ লীগদের যে আকিদা এবং সাদ লীগদের যে কার্যকর্ম, এগুলা বাংলাদেশের রাষ্ট্রদ্রোহিতার সামিল। তা আমি মনে করি আমি এটাকে জুবাইরপন্থী বলবো না, আমি এটাকে বলবো হক্কানি আলেম ওলামাপন্থী। কারণ আমি যদি বলি জুবাইরপন্থী, আমার মামুনুল হক তাহলে কী দোষ করেছে? আমার মামুনুল হক, আমার মুহিবুল্লাহ ভাবনগরী, জসিমউদ্দিন রহমানী হারুনিজার, তাহলে এই কমিয়া, তারপরে আল্লামা জুনায়েদ, আল্লামা মুহিবুল্লাহ ভাবনগরী, তারপরে জুনায়েদ আল হাবিব, সাকাত হোসেন রাজি, এই বাংলাদেশের শীর্ষ আলেমগুলা কি মাওলানা জুবাইরের পিছনে ঘুরবে, নাকি মাওলানা জুবাইর আল্লামা মামুনুল হকের পিছনে ঘুরবে? আমি মনে করি মাওলানা জুবাইরপন্থী নয়, এটা হচ্ছে হক্কানি আলেম ওলামাপন্থী, আর একটা হচ্ছে ভারতীয় এজেন্ট সাদপন্থী। আর একটা আমি স্পষ্ট করে বলতে চাই, সাদ লীগের যিনি সমন্বয়ক, ওনার মুখের যে ভাষা, ওনার যে বয়েস, ওনার যে কণ্ঠস্বর, সব কিছু আমার বাংলাদেশের মানুষের ভাষার মতো মনে হয় না। আসলে উনি কোথায় ছিলেন? ওনার ভাষার ভিতরে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের ভাষা আমার কাছে স্পষ্ট মনে হয়। তাই আসলে কি উনি ইন্ডিয়ান কিনা? ইন্ডিয়ার হয়ে এদেশে উনি টুপি পাঞ্জাবি পরে উনি আলেম স্বীকার করি। আলেম তো সম্রাট আকবরের আমলে জবরদস্তি আলেমও ছিল, আলেম তো শয়তানও ছিল। তা আমি মনে করি উনি ইন্ডিয়ার হয়ে এদেশে কোনো সন্ত্রাসী কার্যকলাপ করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে উনি প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন কিনা আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার ওগুলো খতিয়ে দেখা উচিত। তারপরে আপনারা জানেন এই সাতপন্থীর 2018 সনে তাবলীগের নামে ইজতেমার ময়দানে সন্ত্রাসী কার্যকলাপ করে ওই সময় 7 জন লোককে অকাতরে জীবন দিতে হয়েছে ওদের কারণে। আসলে ওরা কি চায়? ওদের সংখ্যা বাংলাদেশের শতকরা 5% হবে না, কিন্তু ওদের কথাবার্তা শুনে ওরা বলে আমরা ইনশাল্লাহ ইজতেমাতে যাবই, আমরা আগে ইজতেমা করবই, আমরা ঢুকবই, আমরা না করতে দিলে আমরা আগে করব। এমন ধরনের উস্কানিমূলক কথা, এত সাহস ওরা কই থেকে পায়? বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, বাংলাদেশের আইন বিশেষজ্ঞদের, এই বাংলাদেশের যারা রাষ্ট্রে যারা উপদেষ্টা আছেন দায়িত্বে, ওদের খতিয়ে দেখা উচিত। আমি মনে করি এরপরে নাম্বার 3 হলো মাওলানা সাদ সাহেব। যেহেতু উনি ইলিয়াস রহমতুল্লাহের ভাতিজা, উনি নিজামউদ্দিন মাখরাজের প্রধান। আমি দেখেছি, এটাও সত্য যে করোনার সময় ভারত সরকার তাকে অনেক হেনস্থা করেছে। তো যা হোক, উনি মুসলমান, ওনার আকীদার সমস্যা আছে। আমরা এটাও জেনেছি যে উনি নাকি একাধিকবার বসতে চেয়েছেন বাংলাদেশের হকপন্থীদের সাথে। যদি কথা সত্যি হয় থাকে, বাংলাদেশের হক্কানি যারা আলেম ওলামা আছেন, মাওলানা সাদ কান্দলবির সাথে এক টেবিলে বসে একটা মশওয়ারা করে ওদের যে ভুল ত্রুটিগুলো আছে এই জিনিসটা শুধরে নেওয়া উচিত। না হলে আগামী যে 100 বছর যে তাবলীগ সারা বিশ্বে মেহনত করেছে, এদেশের যারা ইসলাম ভোলা মানুষকে, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিয়ে আল্লাহর পথে এনে হক কথা বলে, এদেশের মানুষকে নামাজের সাথে জড়িয়ে দিয়েছে, দাড়ির সাথে জড়িয়ে দিয়েছে, টুপির সাথে জড়িয়ে দিয়েছে, পাঞ্জাবির সাথে একাকার করে দিয়েছে, যে মানুষগুলোকে বিড়ি সিগারেট থেকে বিরত রেখে মসজিদমুখী করে দিয়েছে যে তাবলীগ জামাত, সেই তাবলীগ জামাত আগামী প্রজন্মের কাছে অনেক প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আমি একটা উদাহরণ দেই, পাকিস্তানের জামাত ইসলামীর আবুল আলা মওদুদি, ওই সময়ে উনি ওনার কিতাবে কি লিখেছেন,
ন্যায়ের হক লেগেছেন, উনি নাকি বলেছেন উনি সাহাবীদেরকে ন্যায়ের হক মানেন না, আরও অনেক কথা। এই কথাগুলা অনেক লোকই ওনার পক্ষে, অনেক লোকই ওনার বিপক্ষে, কিন্তু ওই সময়ে ওনার সাথে এগুলা বসে মশওয়ারা করা না, ওনার সাথে বসে ওই সময়ে মশওয়ারা না করার কারণেই আজকে প্রায় 50-60 বছর পরেও জামায়াত ইসলামীকে মানুষ যেমন ভুল বুঝে, আগামী জামায়াত ইসলামীকে মানুষ যেমন তাদের ভুল বুঝে যে ওদের আকীদা খারাপ, আসলে জামায়াত ইসলামী খারাপ নয়, কিন্তু মানুষ যে জামায়াত ইসলামকে বুঝতে চেষ্টা করে না, দুই একটা ভুল থাকতে পারে, সে ভুল থাকা ইসলাম থেকে ফারাক হওয়া নাই। অনেকে জামায়াত ইসলামকে তো রাজনৈতিক দলই মনে করে না, এটা যেমন প্রশ্নবিদ্ধ এবং ঠিক না বলা, তেমনি আজকে ওই সময় যদি জামায়াত ইসলামীর শীর্ষ নেতাদের সাথে হক্কানি আলেম ওলামারা এক টেবিলে বসে এগুলো মশওয়ারা করতেন, আজকে জামায়াত ইসলামের বিরুদ্ধে ওরা এই কথা বলতেন না। তো আমি হক্কানি আলেম ওলামাকে বলবো, সাতপন্থীদের সাথে আপনারা বসে একাকার হয়ে এক টেবিলে বসে যদি ডিবেট করা লাগে, যদি মশওয়ারা করা লাগে, কে কোথায় ভুল করেছে ওগুলা যদি আরও বিশ্বে যারা পাকিস্তানে তাকি উসমানী আছে, মিশরে আল আজহারের আছে, এবং সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আছে, বিশ্বের বড় বড় যারা শীর্ষস্থানীয় আলেম, ওদেরকে নিয়ে এক টেবিলে বসে যদি এই যে সাতপন্থী বাংলাদেশের যে হক্কানি আলেম ওলামাপন্থী যে দ্বন্দ্ব লেগে আছে, এই দ্বন্দ্ব যদি আপনারা নিরসন করতে না পারেন, তাহলে আগামী প্রজন্ম, বর্তমান প্রজন্মের কিছু মানুষ জামায়াত ইসলামীকে যেমন ইসলামিক দল মনে করে না, আমি নিশ্চিত বলতে পারি আজ থেকে 20 বছর পরে, 50 বছর পরে এ তাবলিগ নিয়ে মানুষ অনেক প্রশ্ন করবে। এ তাবলিগ যে আমারটা খাইয়া আমারটা পরে, আমারটা খাইয়া আমারটা পরে আমি আল্লাহর পথে দিন প্রচার করি, অথচ সে তাবলিগই এক সময় দেখবেন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। কারণ যদি এখন থেকে যদি মশওয়ারা না করেন, এখন থেকে যদি সাদ কান্দলবির সাথে বাংলাদেশের যারা হক্কানি আলেম ওলামা আছে, পাকিস্তানে আছে, অন্য দেশে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায়, সৌদি আরবে, মিশরে, দুবাইতে যারা আছে, ওদের সাথে এক টেবিলে বসে যদি এই সাদ কান্দলবি এবং বাংলাদেশ এই হক্কানি আলেম ওলামা যারা আছে আপনারা বলেন, ওদের সাথে যদি এক টেবিলে বসে যদি আপনারা, আমি আবারও বলি, যদি এটাকে যদি আপনারা মিটমাট না করতে পারেন, তাহলে আগামী প্রজন্ম এই তাবলিগকে, এই আগামী প্রজন্ম এই তাবলিগ নিয়ে প্রশ্নবিদ্ধ করবে, তাবলিগকে প্রশ্ন করবে যে তাবলিগ, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, চরমনায়, হেফাজত সব মানুষ একাকার হয়ে তাবলিগে যেত। আমি জামাত শিবির করি, আমি নিজেও তাবলিগে যেতাম, আমার আব্বাও যায়। তাহলে আগামী প্রজন্ম, আমাদের ছেলে সন্তান যারা আছে, আগামী প্রজন্ম ওরা এই তাবলিগের এই ভুল বুঝাবুঝির কারণে ওরা তাবলিগের প্রতি আকৃষ্ট হবে না। আর তাবলিগও আগের যে চিরচেনা রূপ নিয়ে মানুষের কাছে দাওয়াত দিতে পারবে না। কারণ তাবলিগালরা তখন দাওয়াত দিতে গেলেই বলবে, আরে ভাই আপনারা কি দাওয়াত দিবেন, আপনাদের ভিতরে তো আন্দোলনে ইজতেমার ময়দানে 4 জন অকাতরে জীবন দিয়ে দিল। 2018 সনে 7 জন জীবন দিয়ে দিল। আপনাদের একজনে বলে হক, আরেকজন বলে বেহক, একজন সাদপন্থী আর একজন হচ্ছেন জুবাইরপন্থী। আপনাদের ভিতরে তো একাকারণে আপনারা কি ইসলাম প্রচার করবেন? তাহলে ভবিষ্যতে এই যে আমারটা খাইয়া আমারটা পরে আল্লাহর কথা প্রচার করে, এদেশের যে আল্লাহ বলা মানুষগুলাকে আল্লাহর সাথে জড়িয়ে দিয়েছেন, এই কাজটা করতে ভবিষ্যতে অনেক প্রশ্নবিদ্ধ হবে বলে আমি মনে করি। ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে প্রশ্ন করবে এবং তাবলিগ দ্বিধাদ্বন্দ্ব যে বাঘ হয়ে গেছে এটা আজীবন চলতে থাকবে। তা আমি মনে করি আমাদের চরমনার হুজুরের একটা উক্তি দিয়ে, সময় থাকিতে করো সকার্য সাধন, সময় চলিয়া গেলে পাবে না তো কখন। তো তাবলিগের মুরব্বীরা, উভয় দেশের মুরব্বীরা আপনারা বসেন, আপনাদের সমস্যা সমাধান করেন,
তাহলে সব মানুষই এই ভুল বুঝাবুঝি থেকে ইনশাআল্লাহ বিরত থাকবে। ফি আমানিল্লাহ।